আপনি হচ্ছে যেই সাপ্লিমেন্টের কথাটা বলছেন এটা আমি একটু ক্লিয়ার করি এটাকে সাপ্লিমেন্ট বা ফর্সা হওয়ার ট্যাবলেট সাউন্ডস লাইক রিয়েলি ডেঞ্জারাস ফেরোশাস সাউন্ড করে অনেক এটাকে আমি ফর্সা হওয়ার ট্যাবলেট না বলে যদি বলি মাল্টিভিটামিন ট্যাবলেট তাহলে অনেক ভালো শোনাবে কারণ দেখেন এটা কোনো ফর্সা হওয়ার ট্যাবলেট ছিল না এক্স প্রাইম মিনিস্টারকে বলেছিলেন এক্স আচ্ছা প্রেসিডেন্ট এটা নিয়ে ভিডিওতে অনেক ভুল বলেছি অনেক কিছু স্লিপ অফ টাং বলেছি এখন কি জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে না জানি না সিরিয়াসলি আপনি সারাদিন মেকআপে পরে থাকেন হ্যাঁ হয়তো বা জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমি জানি না আমি এগুলো তো অনেক কাঁচা আমাকে এগুলো করেন না কোয়েশ্চেন না আপনি একটা ভিডিওতে এক্স প্রাইম মিনিস্টারকে বলেছিলেন আচ্ছা প্রেসিডেন্ট এটা নিয়ে ভিডিওতে অনেক ভুল বলেছি অনেক কিছু স্লিপ অফ টাং বলেছি এখন কি জানেন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে না জানি না সিরিয়াসলি আপনি সারাদিন মেকআপে পরে থাকেন হ্যাঁ হয়তো বা আচ্ছা ঠিক আছে একটা ভিডিওতে দেখলাম যে আপনি বলছেন ফিটকারি বা ফিটকারি যেটাই বলে এটা ব্যবহার করে মেকআপ বসানোর একটা ভিডিওতে আপনি বলেছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূসও তোমার মুখের মেকআপ বসানো আটকাতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে আমার না জনগণের প্রশ্ন মেয়েদের মুখের মেকআপ বসানোর সাথে একটা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সংশ্লিষ্টতা কোথায় পেলেন আপনি এটা একটা সার্কাস্টিক ওয়েতে আমি আসলে বলার চেষ্টা করেছি কারণ দেখেন গদবাঁধা কন্টেন্ট বানালে হয় কি মানুষ এক দেখতে চায় না আর দ্বিতীয়ত একটা নতুনত্ব একটা কিছু করার জন্য ইউ হ্যাভ টু থ্রো সাম পাঞ্চ লাইন বা একটা নতুন কিছু করার জন্য সিন্স হি ইজ ইন দ্য পাওয়ার রাইট নাও সো আমি বুঝাতে চেয়েছি যে আপনি যদি এভাবে করে করেন তাহলে তারও শক্তি নাই আপনার মুখে মেকআপটা লাগানো আর কিন্তু সে এত রাজ্যের কাজ ছেড়ে আপনার মুখের মেকআপ উঠাতে আসবে কেন এক্স্যাক্টলি সেটাই মানে সার্কাস্টিক লোকে তো বলে যে আপনি ভাইরাল হওয়ার জন্য এইসব আবল তাবল বকেন ভিডিওতে ভাইরাল হতে চান ফানি ফর মি ভাইরাল হতে চাই আমি আসলে যাই না আমার কাছে মনে হয় এটা যদি আমি বলি না তাহলে ভুল বলা হবে কারণ হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন একটা কন্টেন্ট পাবলিশ করে সে কি চাবে যে গুটি কয়েক মানুষ ওটাকে দেখুক নাকি চাবে যে সে যতটা মানুষদের কাছে সেটাকে রিচ আউট করাতে পারে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু বেসিক একটা এটাই থাকে তাই না সো এটা না বললে আমার কাছে মনে ভুল বলা হবে অবভিয়াসলি আমি চাবো যতটুকু মানুষের কাছে আমি পৌঁছাতে পারি চমৎকার ভিউয়ের জন্য এখন উল্টাপাল্টা ক্যাপশন সবাই ব্যবহার করছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আর আপনি কেন উল্টাপাল্টা ক্যাপশন ব্যবহার করেন আমি কি খুব বেশি উল্টাপাল্টা ক্যাপশন ব্যবহার করি মানে ভেতরে যেটা বাইরে তো সেটা না মানে ভিউ ক্যাপশন তো সেটা বলছে না এমন একটা ক্যাপশন দিচ্ছেন ওরে বাবা কি হয়ে যাচ্ছে ভিতরে ঢুকে দেখি কিছুই না ওকে আবার একবার দেখলাম আপনি মুখের মধ্যে মার কি দাগ টাগ লাগাইছেন যে ঘুষি মুষি খাইছেন তারপর ভেতরে গিয়ে দেখি আসলে কিছুই না এটা কনসিলারের অ্যাডভার্টাইজ এমন করেন কেন এরকম হয়েছে ওই যে দেন এগেন আমি বলবো যে গদবাঁধা থেকে একটু বেরিয়ে এসে একটা কিছু করার চেষ্টা করা হ্যাঁ আমি বলছি না যে আমি কখনো ভুল করি নাই বা কিছু কিছু ক্ষেত্রে আমার কন্টেন্ট একেবারে পুত পবিত্র শুদ্ধ কিছু কিছু ক্ষেত্রে ইয়াস আই ডিড সামথিং রং বাট ওটাকে যদি টোন ডাউন করে করা যায় একটা ফানি ওয়েতে একটা সার্কাস্টিক ওয়েতে আপনি যদি রিচ করতে পারেন ভিউয়ারদেরকে ওয়াই নট আমি এটাকে বাজেভাবে দেখি না আসলে গুড ভেরি গুড নিজের উপর কনফিডেন্স থাকাটা খুবই জরুরি আপনার গর্জিয়াস আই লুক দেখে কখনো কি ভাইয়া বা কেউ ভয় পেয়ে গেছে এরকম কি সাজছো এটা ও বাবা তুমি দূরে যাও এরকম না এরকমটা আসলে হয় নাই না হয়নি কেউ ভয় পায়নি আমার অডিয়েন্সরা পাইছে বিকজ আমি একসময় একেবারে থাকে একটা কাট ক্রিজ আছে যেটা হচ্ছে হাফ কাট ক্রিজ আর একটা হচ্ছে ফুল কাট ক্রিজ তো ফুল কাট ক্রিজটা করলে আপনাকে হচ্ছে কি ওটাকে একেবারে বাইরে পর্যন্ত ড্র্যাগ করতেই হবে দ্যাটস দ্য রুল অফ দ্য ফুল কাট ক্রিজ তখন দেখা যায় একটু কিছুটা আলাদিনের জিনির মতন দেখতে লাগে কিছুটা আই ওয়ন্ট লাই সো সেক্ষেত্রে আমার অডিয়েন্সরা বলেছে ইয়াস বাট ইউ আর মেকআপ আর্টিস্ট সো বিভিন্ন ধরনের লুক তো আপনি ট্রাই করার কথা একদম আচ্ছা এবার আপনারকে নিয়ে সবচেয়ে বেশি যে কথাটা হচ্ছে আপনার কমেন্ট সেকশন থেকে আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে মানুষের অভিযোগ ভক্ত মনের অভিযোগ যে দিন দিন টাকা খেয়ে আপনি বেশি বেশি ভিডিও বানাচ্ছেন এবং আপনার কন্টেন্টে এখন ভিউজ কমে গেছে লোকে বলছে তাই বলা হচ্ছে বর্তমানে কিছু টাকার লোভে ক্ষতিকর প্রোডাক্টসের প্রমোশন করছেন ব্রেস্ট ক্রিম সাপ্লিমেন্ট
মানে ওজন বাড়ানোর বা কমানোর জন্য সাপ্লিমেন্ট, বিউটি বুস্টার ট্যাবলেট, ফর্সা হওয়ার জন্য এই ধরনের সাপ্লিমেন্টসগুলো বলা হয় যে অনেক সময় আমরা শুনি যে বডিকে ক্ষতি করছে বা হেলথকে ক্ষতি করছে, এবং ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এগুলো কি খাওয়া উচিত? আপনি কিভাবে বলছেন? আপনার কি হেলথ সেই প্রফেশনালিজম সার্টিফিকেট আছে যে এগুলো আপনি প্রেসক্রাইব করছেন তাদেরকে? আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই প্রশ্নটা করার জন্য, কারণ আমি এর আগে এই জিনিসগুলো নিয়ে আগে কখনো কথা বলিনি। সো কিছু টপিক নিয়ে কথা না বললে মানুষ মনে করে যে হয়তো বা সেটাই সত্যি। আপনি হচ্ছে যেই সাপ্লিমেন্টের কথাটা বলছেন, এটা নিয়ে আমি একটু ক্লিয়ার করি। এটাকে সাপ্লিমেন্ট বা ফর্সা হওয়ার ট্যাবলেট সাউন্ডস লাইক রিয়েলি ডেঞ্জারাস, ফেরোশাস সাউন্ড করে অনেক। এটাকে আমি ফর্সা হওয়ার ট্যাবলেট না বলে যদি বলি মাল্টিভিটামিন ট্যাবলেট, তাহলে অনেক ভালো শোনাবে। কারণ দেখেন, এটা কোনো ফর্সা হওয়ার ট্যাবলেট ছিল না, এটা মেয়ারলি কিছু ভাইটামিনস সেটাতে অ্যাড করা ছিল, যেটা খেলে আপনার বডিতে যেই জিনিসগুলোর ডেফিসিয়েন্সি আছে সেটা কিছুটা মানে কি বলবো, সেটাকে ফিল আপ করে আপনাকে হয়তো স্কিনটা গ্লো করবে, কিংবা যেরকম ছোটো একটা এক্সাম্পল দিই, যেরকম আমরা স্কিনে কিন্তু আলফা আরবিউটিন সিরাম লাগাই যাতে আমাদের স্কিনটা একটু ফর্সা হয়, গ্লোই হয়, রাইট? দ্যাট ইজ নট হার্মফুল। বাট আমি যেই সাপ্লিমেন্টগুলোকে প্রমোট করেছি, দোজ ওয়ার নট ফর্সা হওয়ার ট্যাবলেট, দোজ আর মোর লাইক আ ভাইটামিনস। যেরকম একটা ব্র্যান্ড আছে হেলো বিউটি। সো হেলো বিউটি হচ্ছে গিয়ে ওয়েস্টার একটা ব্র্যান্ড, ওর একটা সাপ্লিমেন্ট ব্র্যান্ড। আমি নিজে শিমার গার্ল এবং আমার অনেক সাবস্ক্রাইবাররা আমেরিকা থেকে হেলো বিউটি আনিয়ে খাচ্ছি হেয়ার, স্কিন, নেইলকে গ্লো করার জন্য। বাট সেই সেম সাপ্লিমেন্টটাই যখন বাংলাদেশের একটা ব্র্যান্ড, আমি যেই ব্র্যান্ডের হয়ে প্রমোট করেছিলাম, ওরা একটা বাংলাদেশি ব্র্যান্ড এবং ওরা অনেক বছর ধরে মার্কেটে কাইন্ড অফ রিনাউন বলতে পারেন, ওরা যখন এনে সেটাকে সাপ্লিমেন্ট বলে সেল করছে, আমরা বাঙালিরা এটাকে নিতে পারছি না, বলছি ফর্সা হওয়ার ট্যাবলেট। সো এই মেন্টালিটিটা থেকে যখন বের হতে পারবো, তখন আমার কাছে মনে হবে না। কারণ আমি আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি যে আজ পর্যন্ত আমি শিমার গার্ল যা কিছু প্রমোট করেছি, আমি একেবারে স্বজ্ঞানে করেছি। আমার ভিউয়ারদের ক্ষতি হবে এমন কোনো কিছু আমি এখনও পর্যন্ত প্রমোট করিনি জাস্ট ফর দ্য মানি। সেটা আমার কন্টেন্টগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি গদ বাঁধা লাইভ করি না, গদ বাঁধা ব্র্যান্ডের সাথে কাজ করি না। এখন দেখেন, আমি কিন্তু অনেক পুরনো বিউটি ব্লগার, আমার কাছে কি ব্র্যান্ডরা আসে না? এরকমটা কিন্তু না, আমার কাছে কিন্তু আসে। বাট আমি চুজ করি যে আমার ভিউয়ারদের জন্য কোনটা হার্মফুল হবে না, এবং এভাবে আমি চুজ করি সেই ব্র্যান্ডগুলোকে। তো সেই জায়গা থেকে আবারও বলছি, দোজ ওয়ার নট ফর্সা হওয়ার ট্যাবলেট, অর দ্যাট ইউ গাইস মাইট থিঙ্ক যে হার্মফুল হতে পারে, বাট না, দোজ আর লাইক কিছুটা লেটসে যে এখন আপনি কি মাল্টিভিটামিন খেতে গেলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন? করতে পারেন, অবশ্যই। মানে মাল্টিভিটামিন কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অধিক পরিমাণে কেউ খেতে পারে। কার কোন মাল্টিভিটামিনটা দরকার হবে সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। কারণ আমার একটা মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট দরকার নেই, আমি সেটাকে আমার শরীরে ভেতরে ঢুকাচ্ছি, তাহলে কিন্তু আমার এটা হিতে বিপরীত হতে পারে। বাট মাল্টিভিটামিন জিনিসটা তো আসলে এতটাও সিরিয়াস কোনো ব্যাপার না। হ্যাঁ, আপনার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, ডেফিনেটলি ইউ শুড গো টু দ্য ডক্টর। বাট লেটস আপনি হালকা একটা গ্লো চাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে গিয়ে একটা কোলাজেন একটু আপনার বডিতে বুস্ট করবে। অবশ্যই দোজ প্রোডাক্ট ওয়্যার লাইক BCSRI অ্যাপ্রুভড, তাই না? তো ওই জায়গা থেকে আপনার কাছে হেলথ প্রফেশনালিজমের সার্টিফিকেট চেয়েছিল, আপনি তারপরে সেই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন ওই প্রোডাক্টের BCSIR একটা রিপোর্ট থাকে, RI আমি জানি না আসলে এটা সম্পর্কে, ওই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। এক্স্যাক্টলি। তো এটা তো আসলে নাহলে তো বাংলাদেশে ওটাকে আপনার আসতোই না। ওটা তো মানে যদি ওটা ওই সার্টিফিকেশনটা ওই ব্র্যান্ডের না থাকতো, সেই পণ্যটা তো বাজারে আসতেই পারতো না। যদি এখন অনেক অসাধু ব্যবসায়ী আছে, তারপর আমি বলছি আমি কখনোই কোনো অসাধু ব্যবসায়ীর সাথে কাজ করি না এবং করবো না ফিউচারে। জাগো FM এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।